কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী। ইউনুস, কুড়িগ্রামে বর্তমানে কয়টি স্থানে বন্যা দেখা দিয়েছে, এখন সেখানকার অবস্থা কেমন? আপনাকে জানিয়ে রাখি, ইউনুস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 6 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে সমতলে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানিতে তিস্তা অববাহিকার রাজারহাট, অলিপুর, চিলমারী উপজেলার 6টি অঞ্চল এবং পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকার প্রায় 1,500 পরিবার কার্যত পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে গ্রামীণ কাঁচাপাকা সড়ক, বিভিন্ন হাট বাজার এবং গবাদি পশুর খামারগুলো। আপনাকে আবারও জানিয়ে রাখি যে এই বন্যায় কুড়িগ্রামের তিস্তা অববাহিকার প্রায় 1,000 হেক্টর জমির রোপা আমন বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে দ্রুত পানি নেমে গেলে এসব ধানগুলোকে রক্ষা করা হবে। অন্যদিকে জেলা প্রশাসন থেকে বন্যা দুর্গতদের জন্য বিভিন্ন স্পটে ত্রাণ তৎপরতা রয়েছে। নদ নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রামের তিস্তার অববাহিকার বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙনের মুখে পড়েছে কমিউনিটি ক্লিনিক, 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5টি হাট সহ বিস্তীর্ণ জনপদ। এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ইউনুস, আপনাকে ধন্যবাদ। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 100-200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।